এবার নজর রাখবো যে খবরের দিকে। আজ কৃষকদের দিল্লি চলো অভিযান এবং গত একাধিক দাবিতে অর্থাৎ কৃষি দ্রব্যের যে পণ্য সেই মূল্য সহ একাধিক দাবিতে কৃষকদের এই দিল্লি চলো অভিযান। রাতে কেন্দ্রের সঙ্গে কৃষক নেতাদের বৈঠক নিষ্ফলা হয়েছে। দিল্লি হরিয়ানার সীমানায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে ইতিমধ্যেই এবং রাজধানীতে মূলত 1 মাস 144 ধারা জারি করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, আজ থেকেই দিল্লির বুকে এই কৃষক আন্দোলন শুরু হতে চলেছে এবং তার আগেই ইতিমধ্যেই রাজধানী জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, যে বিষয়টা জানতে চাইবো যে আজকে কৃষকদের দিল্লি চলো অভিযান এবং তার আগে একেবারে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে রাজধানী। মূলত কৃষকদের কি কি দাবি রয়েছে এবং তার সঙ্গে কেন্দ্রের সঙ্গে যে বৈঠক সেই সম্পর্কেও যদি একটু বলো। এখন ঘটনা হচ্ছে যে এটা কোনো আন্দোলন, নতুন কোনো আন্দোলন নয়, একটা ধারাবাহিকতা রয়েছে। আজ থেকে 2 বছর আগে কৃষকদের 3টি কৃষি বিল আইন হয়েছিল, পাশ হয়েছিল সংসদে, তার বিরোধিতা করে সেটার প্রত্যাহারের দাবিতে কৃষকরা দিল্লির রাস্তায় যে অবরোধ করে আন্দোলন করেছিল, তার কাছে মাথা নোয়াতে বাধ্য করেছিল। সেটা একটা ঐতিহাসিক ঘটনা যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরাসরি দূরদর্শনে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সেই আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছিলেন। এটা বিরাট জয়। কিন্তু তার সঙ্গে আরো কিছু দাবি ছিল, যেমন কৃষকদের ন্যূনতম ফসলের দাম বেড়ে দেওয়ার বিষয়ে আর যেসব দাবা ছিল সেইগুলো নিয়ে কোনো আলোচনা করার কথা ছিল, কিন্তু কোনো আলোচনা আর এগোয়নি তারপর থেকে। এইবার আবার সেই একাধিকবার সেই নিয়ে তাদেরকে সচেতন করার চেষ্টা করেছে। কৃষক সংগঠনগুলো ঐক্যবদ্ধ ছিল, কিন্তু কেন্দ্র তাতে কোনো রকম ভ্রুক্ষেপ করেনি। খুব স্বাভাবিক, সামনে নির্বাচন, কৃষক সংগঠনগুলো একসাথে নির্বাচনের মুখে পেয়ে মোদীকে চাপ দেওয়ার, মোদী সরকারকে চাপ দেওয়ার জন্য তারা এই আন্দোলনে আবার তৈরি হয়েছে। কিন্তু মজার ব্যাপার যে আরো বেশি যে কতটা ভীত কেন্দ্র সরকার, যে কেন্দ্র সরকার অভূতপূর্বভাবে পুরো দিল্লিটাকে একেবারে যাকে বলে অবরুদ্ধ করে রেখেছে। বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে, স্পাইক বসিয়ে দিয়েছে, জল খাবার ব্যবস্থা রেখেছে, এটা কোনোভাবেই কোনো আন্দোলনকারী দিল্লির মূল এলাকায় যাতে ঢুকতে না পারে। এইটাতে বোঝা যাচ্ছে যে সংঘাত এখন কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। তার কারণটা হচ্ছে কোন রকম আলোচনার কথা বলে একটা আলোচনার গাজর ঝোলানো হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কৃষক আন্দোলন নেতাদের বক্তব্য শেষ পর্যন্ত তারা সেই কথা তারা রাখছেন না। অর্থাৎ আন্দোলন যথারীতি অহিংস পথেই চলছে, কিন্তু যে আবহ তৈরি করছে শাসক দল তথা কেন্দ্র সরকারের পক্ষ থেকে, তাতে কিন্তু সংঘাতের একটা আভাস কোথাও পাওয়া যাচ্ছে বলেই মনে হচ্ছে। একেবারেই জয়ন্ত, অর্থাৎ যেই দিল্লি চলো আজ থেকেই মঙ্গলবার থেকে, আজ অর্থাৎ মঙ্গলবার থেকেই কিন্তু শুরু হচ্ছে কৃষকদের এই দিল্লি চলো অভিযান। মূলত রাজধানীতে আন্দোলনের আঁচ পড়ার আগেই কিন্তু 144 ধারাও জারি করা হয়েছে এবং একাধিক রাস্তায় কংক্রিটের ব্লক, কাঁটাতারের ব্যারিকেডও দেওয়া হয়েছে। ফসলের ন্যূনতম মূল্য সহ একাধিক দাবি রয়েছে কৃষকদের এবং যেমনটা আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী বললেন যে দীর্ঘ 2 বছর ধরে কিন্তু তাদের এই দাবি রয়েছে, কিন্তু কোনোভাবেই সেই সমাধান সূত্র বের করতে পারছে না কেন্দ্রীয় সরকার। মূলত সেই ঘটনাতেই গতকাল তাদের মধ্যে বৈঠকও হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো রফা সূত্র বেরোয়নি।